মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই খুব ভালো আছো। যারা একটু ভালো একটু খারাপ আছো আমার মতো, তাদেরকে বলবো লড়ে যাও, উই আর টুগেদার ইন দিস। একটাই জীবন, ভালো করে বাঁচতে হবে। আর দেবলীনার জীবনযাপনে তোমাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা ব্লগে। আজকে দিনটা একটু লেট শুরু করছি। মা টিভিতে মেসিকে দেখছে, কারণ আজকে সবাই মেসি পাগল। তো যাই হোক, আমি এখন চা করবো বিকজ ইটস অলমোস্ট 12টা বাজে 5। তো আমাদের তো নর্মাল চা খাওয়ার টাইম। তো আজকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, তাই জন্য জায়গাটা একটু মেসি হয়ে আছে। মানে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে বলে রান্নাঘরটা ঠিক করে গোছানো হয়নি। তো দেখছি কি করা যায়, একা হাতে তো পারি না, বাট লেটস ট্রাই। এই যে আজকে বাসনপত্র সব এখানে এসে গেছে, সবজি এখানে আনা আছে, আর এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে পুরো ক্লিন করা হয়েছে। এখন আমি ঝিকটা নিয়ে, জানি না কতটা তোমাদের দেখাতে পারবো, কারণ একা হাতে, আর আমি কিন্তু লেফটি, জানো তো। হ্যাঁ, বসিয়ে দিয়েছি। আমার মা বলছে দেখিস পুড়ে জোরে যাস না। এইটুকু করতে গিয়ে যদি পুড়ে যাই তাহলে কি করে হবে। ফেভারিট কাপ মায়ের। আমি কি পাচ্ছি ঠিকঠাক করে, আমাকে একটু জানিও তো। মানে এক হাতে ধরে স্ট্যান্ড ছাড়া এই যে আমি ব্লগিং করছি টুকটুক করে, এটা কি হচ্ছে? যাই হোক, যাই হচ্ছে, আশা করি ভালোই হচ্ছে। কারণ এটাই তো ন্যাচারাল, বলো। কেউ ক্যামেরা পট মানে ট্রাইপড ছাড়া যদি কিছু করতে যায়, তখন এই হাত একটু সামনে চলে আসবে, একটু অফ ফোকাস হয়ে যাবে। এগুলো তো খুব স্বাভাবিক ব্যাপার, তাই না? চলো, জল এখন ফুটবে, ততক্ষণ সারাশি এখানে আছে। আমি এখান থেকে এটা বার করে নিই। আর চিনিটা বার করে নিই, চার চিনি। আজকে কিন্তু আরও র ফুটেজ দেখাচ্ছি তোমাদেরকে, কোনো ক্লিপিং বাদ দিচ্ছি না, যা করছি একদম অ্যাজ ইট ইজ দেখাচ্ছি। তো চাটা একটু ফুটতে টাইম লাগবে, এই দুটো আমি অ্যারেঞ্জ করে নিয়েছি। চাটা ফুটে যাক, তারপরে তো আর কিছু দেখানোর নেই। মোটামুটি চাটা ছেঁকে তারপরে তোমাদেরকে একটা ছোট্ট ক্লিপ দিয়ে দেবো, ঠিক আছে? আর মা কি বলবে সেটা ডেফিনেটলি শোনাবো। চা হয়ে গেছে, বিস্কিট এনে দিয়েছি। এটা আমার ঝোলা, মানে আমার ওষুধের ঝোলা। এই যে দেখতে বেশ সুন্দর না? আমি জানি না লাইটে কতটা দেখা যাচ্ছে, রোদ্দুর আসছে যথারীতি। এই যে মা একটু অন্ধকার অন্ধকার আসছে। আর এই জায়গাটার অবস্থা দেখো, একদিন ছিলাম না কি, আজকে কলকাতায় মেসি এসছে, আমাদের ঘর মেসি হয়ে গেছে। তো এই জায়গাটাকে ঠিক করতে হবে, যে আগে পরে ঠিক করব। আর এইসব দিকগুলো ক্লিয়ার হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। মা, চা করেছি, তুমি কেমন আছো বলো? সর্দি ঠিক আছে কি না? সেটা তো আমিও করে দিতে পারতাম, তোমাকে বললাম। কিন্তু আমি আলু আনতে দিইনি, নিজে থেকে, মানে নিচে থেকে তুলে নিয়ে এসেছি। হ্যাঁ, তো আমি একটু কাজ করলে আমি নিজের মনে নিজে সান্ত্বনা পাই যে আমি এখন এবং আমি চলতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। মেয়েকে নিয়ে আমার সংসার, ওই আমার সোনার সংসার, ওকে নিয়ে আমার সোনার সংসার। ও আমার অত্যন্ত আদরের এবং অভিজ্ঞ। এখন চা খাবে তো? হ্যাঁ, অবশ্যই। আমার মা চা আমাদের চায়ের পে আড্ডাটা ভালোই হয়, বলো। আমি শুধু খাবো না, আমার অনেক সঙ্গী আছে, তাদেরকে দিয়ে খেতে হবে। একটা 5 বছরের মানে সেগুলো সব ফোনে ফোনে হয়, পরে তোমাদেরকে জানাবো। যাই হোক, মানে আমার সিনিয়রের মেয়ে, আর কিছুই না, আমার সিনিয়রের মেয়ে।
আমার মার ডাকনাম মানা, তো মাকে মানাই ডাকে। তো যাই হোক, তার সাথে যখন আসবে তখন আলাপ করাবো। তা আপাতত জলের বোতলও এখানে দিয়ে দিয়েছে, মার দুটো জলের বোতল। আর মোটামুটি আমরা চা খাবো এখন। তো আর তো বিশেষ কিছু দেখানোর নেই। টাইমটা হচ্ছে এই যে 12:05 হয়ে গেল। এই সিনারি দুটো একটু দেখিয়ে দিলাম। এই যে আমি। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে আবার দেখা হবে। তো আমরা লাঞ্চে চলে এসেছি। মা একটু বলে দাও আজকে লাঞ্চে কি? আচ্ছা, এটা কিন্তু দুবেলার ভাত, হ্যাঁ, মানে ভেবো না যে আমরা একবেলাতেই এতটা খেয়ে নিই। বলো মা। তারপরে এই বাইকগুলো কিভাবে যাচ্ছে। আজকে রান্না হয়েছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, এই যে এটা পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, পেঁয়াজ কলি, পেঁয়াজ আলু দিয়ে ভাজা ভাজা, শাক ভাজা, শসা আর ডিমের কারি। ডিমের কারিটা রাত্রিরের জন্য হবে। আর এটা হচ্ছে আমাদের দুবেলাকার ভাত দুজনে। আর এটাতে আমার জিরের জল আছে। জিরের জলটা আমি তোমাদের সাথে অন্য একদিনকে শেয়ার করবো আমি কেন এটা জিরের জল খাই আফটার লাঞ্চ। সেটা ওয়েট লসের জন্য ভালো, পরে একদিন একটা ডিটেলসে ভিডিওতে বলবো। তো আপাতত আমরা খেয়ে নিই, তোমরাও সকলে খেয়ে নাও। ঠিক খাও, সঠিক খাও। আর খাওয়া দাওয়ার পরে আবার আসছি। একটা জিনিস তো দেখাতে ভুলেই গেলাম, এই দেখাটা পুরো জলে জলাক্কার হয়ে গেছে। কেন জানো? বিকজ আজকে আমাদের অ্যাকোয়াগার্ডের ওই জায়গাটা অ্যাভয়েড করো, কালী পুজোর সময় কিছু একটা করেছে ফ্ল্যাট থেকে, কিছু একটা ওই স্টিকার লাগিয়েছিল, সেটার জন্য ওই অবস্থা। এই যে অ্যাকোয়াগার্ডের ফিল্টার চেঞ্জ হয়েছে, সব একসাথে হয়ে গেছে। মারবো কি আর টুক করে একটু উকি বেঁধে নিল। যাই হোক, তো ফিল্টারটা আজকে চেঞ্জ হয়ে গেল, ভালোই হলো, কিন্তু পুরো জলে জলাক্কার হয়ে গেছে। এটা আমি খেয়ে নিই, তারপরে সোয়াইপ করে দেবো। কিন্তু সেটার অবভিয়াসলি তোমাদেরকে সোয়াইপ করে দেখাবো না, কারণ ওটা দেখানোর জাস্ট কোনো মানে হয় না। এই হচ্ছে খাওয়া। মা ভাত কমিয়ে দাও। মা রোজ আমাকে বেশি ভাত দিয়ে দেয়, আর মা আমার ভাত খাচ্ছে না। তো মা ডায়েট করছে না আমি ডায়েট করছি, বোঝা যাচ্ছে। তো যাই হোক, তো খেয়ে নিই, সকলে তোমরা খেয়ে নাও। বা দুবার করে রিপিট করছি। আর ব্লগিংয়ের তো ছাতার মাথা কি হচ্ছে ভগবানই জানে। বাট যাই হোক, আই থিঙ্ক এটা ন্যাচারাল রাখাটাই ভালো। আর আবারও বলছি, কনভারসেশন গড়ে তোলাটা অডিয়েন্সের সাথে একটা খুব বড় রোল প্লে করে কোনো রকম সাকসেসফুল ইউটিউবারের জন্য বলে আমার মনে হয়। আর আমি যেরকম আমি সেরকমই দেখাতে ভালোবাসি, তাই আমি সেরকমই দেখালাম। অনেক বকবক করে ফেলেছি, এবার খেয়ে নিই। হয়ে গেছে, এটুকাটা পাড়া হয়ে গেছে, কিন্তু টিভিটা চালিয়ে মনটা খুব খারাপ হয়ে গেল। কারণ যুবভারতী ক্রীড়াঙ্গন শুনছি ভাঙচুর হয়েছে, অনেক মানুষ দেখতে পাননি। আমি জানি না কার ভুল, কর্তৃপক্ষে কি ব্যবস্থা ছিল না ছিল কিছুই জানি না। তবে এরকম পরিস্থিতি হলে সত্যি খুব খারাপ লাগে। আবার কে স্মৃতিটা মনে পড়ে গেল। মানে কে যখন আমরা হারিয়েছিলাম, আমাদের সকলের মনটা ভীষণ ভারাক্রান্ত ছিল। এখনো ঠিক তাই, মেসিকে না দেখিয়ে অনেককে ফেরত যেতে হচ্ছে, শুনছি অনেকে আহত হয়েছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন, এটাই বলবো। এবং যারা গেছেন স্টেডিয়ামে তারা সাবধানে বাড়ি ফিরুন, সুস্থভাবে বাড়ি ফিরুন, এটাই প্রার্থনা করছি। সবকিছু ভালো হোক, সুস্থভাবে হোক এবং শান্তিতে হোক, সর্বোপরি শান্তিটা বজায় থাকুক, সেটাই প্রার্থনা করব। এর বেশি আজকে আর কিচ্ছু বলার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভোরে, অন্য কোনো সকালে, অন্য কোনো আলোয়, অন্য কোনো ব্লগের মাধ্যমে। ততক্ষণের জন্য টাটা, দুক্কা দুক্কা।